যা কিছু আছে যেভাবে হোক আমাদের 13 তারিখে লকডাউন কর্মসূচি সফল করতে হবে, ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। গেল কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঢাকা অস্থির করার প্রচারণা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে আগামী 13 নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে নানাবিধ পোস্ট দিচ্ছেন তারা। একই আলটিমেটাম ছড়ানো হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজেও। পলাতক নেতাকর্মীরা তাদের এই কর্মসূচি বাস্তবায়নে নানাবিধ বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। এদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ কয়েকটি দাবিতে ঢাকা চলো কর্মসূচি দিয়েছে জামাত সহ সমমনা 8টি দল। সেই কর্মসূচি 11 নভেম্বর। এর সাথে কয়েকদিন ধরে বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়ন সহ নানাবিধ কর্মসূচিতে অস্থির ঢাকা। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। একই সাথে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর নানা গুঞ্জনও। আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে জারি হয়েছে কঠোর নির্দেশনা। এরই মধ্যে পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তিকে। এই হত্যাকাণ্ড ঘটে মাত্র কয়েক সেকেন্ডে। সিসি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ হত্যাকাণ্ডের দৃশ্য। হত্যাকাণ্ডের ঘটনার পরপরই বেরিয়ে আসে নিহত মামুনের পরিচয়। পুলিশ বলছে এই মামুন ছিলেন শীর্ষ সন্ত্রাসী। অন্যদিকে ভোররাতে রাজধানীর গুলশানের শাহজাদপুর ও মেরুলবাড্ডা এলাকায় ভিক্টর ক্লাসিক ও আকাশ এন্টারপ্রাইজ নামের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনা সম্পর্কে বাসের চালক বলছেন, কিছু বুঝে ওঠার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়। আমি লাগার সময় পিছনে তাকাইছি, একটা লোক দেখলাম খারে আগুন করে আয়া পড়লো। এর ভিতরে পিছনে তাকাইতে আমার মাঝখানে সিধা আয়া পড়লো আগুন। এদিকে আওয়ামী বিরোধী 8 দলও ঘোষণা দিয়েছে যদি তাদের 5 দফা দাবি মানানো হয় 11 নভেম্বরের জনসভা থেকে কঠোর কর্মসূচি আসতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালের আগের দিন ডিবি কর্তৃক 25 জনকে গ্রেফতার করা হয়েছিল। এর বাইরে যে বিভিন্ন অপরাধের সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত অনেকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এই ধারা অব্যাহত থাকবে এবং যে বা যারাই রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করুক না কেন, আমরা প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ উঠেছে কারাগারে থেকে আওয়ামী লীগ নেতারা নানাবিধ নাশকতার পরিকল্পনা করছেন। একই সাথে তাদের ছত্রছায়ায় বেড়ে ওঠা চিহ্নিত সন্ত্রাসীরা নাশকতার নির্দেশনা দিচ্ছেন। ছাত্র জনতা হত্যা মামলায় কারাগারে বসেই চোরাগুপ্ত হামলার ছক কষছেন তারা। অসুস্থ না হয়েও অনেক নেতারা মেডিকেল সুবিধা নিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে রাজধানী সহ আশেপাশের এলাকায় অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঝটিকা মিছিলের পরিকল্পনা ও সন্দেহজনক কার্যক্রম জড়িত থাকায় গেল 24 ঘন্টায় 34 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ঝটিকা মিছিল, অর্থায়ন ও 13 তারিখের কর্মসূচিতে অংশগ্রহণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।